আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। শেখ হাসিনা, কাদের, কামাল সহ 12 জনের বিরুদ্ধে হত্যা মামলা। এরপর জানিয়ে দিব কাফনের সাদা কাপড় পরে মেয়রের পদত্যাগ দাবি। জানিয়ে দিব এবার মুখ খুললেন গুম হওয়া সাংবাদিক কাজল, দিলেন ভয়ঙ্কর সব তথ্য। এবং আরো জানিয়ে দেব শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনাপ্রধান, দ্য উইকের প্রতিবেদন। আরো জানিয়ে দিব ছাত্রদের চাপে ঝিনাইদহ ছাড়লেন জেলা প্রশাসক এস এম রফিকুল। সর্বশেষ জানিয়ে দিব দৌড়াচ্ছেন ইউপি চেয়ারম্যান, পেছন পেছন ছুটে পেটাচ্ছেন একদল লোক, চট্টগ্রামের আনোয়ারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা তাজা খবরে। শেখ হাসিনা, কাদের, কামাল সহ 12 জনের বিরুদ্ধে হত্যা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীর সূত্রাপুরে 2 শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 12 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন আইনজীবী নাসরিন বেগম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সূত্রাপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার জন্য আসামিরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিবির প্রধান হারুন আর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সহ আওয়ামী লীগের অন্য অঙ্গ সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্য সহ আরো 200 থেকে 250 জন। মামলায় অভিযোগ করা হয়েছে কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলনে নামে। গত 14 জুলাই শেখ হাসিনা আন্দোলন নিয়ে বিরূপ ও উস্কানিমূলক বক্তব্য দেন। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে আসামিরা গত 15 জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্থানে হামলা চালান। তারা শিক্ষার্থীদের উপর অমানসিক নির্যাতন, গুম ও খুন করা শুরু করে। এই ধারাবাহিকতায় 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সূত্রাপুর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে অবস্থান নেয়। তাদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। আন্দোলনকারীদের ওপর গুলিও চালানো হয়। এতে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী একরাম হোসেন কাউসার ও সোহরাওয়ার্দী কলেজের ওমর ফারুক গুলিবিদ্ধ হয়ে মারা যান। কাফনের সাদা কাপড় পরে মেয়রের পদত্যাগ দাবি। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পদত্যাগ ও শাস্তির দাবিতে রোববার এলাকাবাসী কাফনের সাদা কাপড় পরে পৌর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই পৌরসভায় লুটপাট চলছে, উন্নয়নের নামে দুর্নীতি, টেন্ডারবাজি চালাচ্ছেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। তারা অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। এসব অভিযোগ প্রসঙ্গে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আজকে যারা আমার পদত্যাগ চাচ্ছেন তাদের সঙ্গে পারিবারিক বিরোধ রয়েছে। তাদের বাবা আব্দুল খালেক মুন্সিও আমার সঙ্গে নির্বাচন করে পরাজিত হয়েছেন। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা বানোয়াট, বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে সুনাম নষ্ট করার পাইতারা চালাচ্ছেন। উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুন্সি বলেন, সারা দেশে পরিবর্তনের জোয়ার এলেও গৌরীপুরে হয়নি। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে গৌরীপুর পৌরসভা। এখানে কোনো ঠিকাদার নেই, কোনো ইঞ্জিনিয়ার নেই, সব এক ব্যক্তি, এক শাসক চালাচ্ছে। সৈয়দ রফিকুল ইসলাম, তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা পথেই থাকব। অবস্থান কর্মসূচিতে সবাই
সভাপতিত্ব করবেন পৌর যুবদলের সাবেক সভাপতি রমজান আলী খান জুয়েল। অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ হাবিবুল ইসলাম খান শহীদ, গৌরীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলী আকবর আনিস, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ভুইয়া, এনাম পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী এল হাজত শাহী মুন্সি, উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুন্সি, সাকিব মুন্সি জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেস উদ্দিন জুয়েল। এবার মুখ খুললেন গুম হওয়া সাংবাদিক কাজল, দিলেন ভয়ঙ্কর সব তথ্য। স্বৈর শাসক শেখ হাসিনার সরকারের আমলে 53 দিন গুম ছিলেন একটি দৈনিক পত্রিকার আলোচিত ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গুম নিয়ে মুখ খুলেছেন ভুক্তভোগী এই সাংবাদিক। সম্প্রতি টেবিল টক ইউকে শীর্ষক একটি অনুষ্ঠানে গুমের সময়কার অভিজ্ঞতা বর্ণনা করে কাজল বলেন, আমার 53 দিন চোখ বেঁধে রেখেছে, আমার মুখে বল ঢুকিয়ে রাখতো, আমি কথা বলতে পারতাম না, শ্বাস নিতে পারতাম না। আজ যারা কথা বলতে পারছেন তাদের সবার সঙ্গে এ আচরণ হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গুমের বিষয়গুলো দেখাশোনা করতেন বলে দাবি করেন সাংবাদিক কাজল। তিনি বলেন, শেখ হাসিনার সাইন ছাড়া একটা মানুষ বাংলাদেশে গুম হয়নি। গুমের সময় তাকে কি ধরনের নির্যাতন করা হতো তার বর্ণনা দিয়ে কাজল বলেন, একদিন নামাজের সময় আমি সেজদা দিয়েছি, তখন আমার গলায় পাড়া দিয়ে উঠেছে, আমি আল্লাহকে গঙ্গড়ায় ডাকছি, আল্লাহ আমাকে এখান থেকে বের করে দেন, না হলে মেরে ফেলেন। আগের দিন আমি ক্রস ফায়ার হয়ে যেতাম, কিন্তু আল্লাহর অলৌকিক শক্তিতে আমি ফিরে আসছি, মানুষের দোয়াতে আমি ফেরত আসছি। একেবারে সাধারণ মানুষ আমার জন্য দোয়া করেছে, অসহায় মানুষ আমার জন্য কথা বলেছে, ভদ্রলোকেরা সেদিন আমার জন্য কথা বলেনি। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনা প্রধান, দা উইকের প্রতিবেদন। বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরো খারাপের দিকে যাচ্ছিল, এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার এর মধ্যে 2 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এ তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দা উইক। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন। সূত্রটি জানায়, সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এ বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের দেশে 1970 সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি, তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা, আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়। এর 3 দিন পর 5 আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন, যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলায় নিয়ে যায়। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 পরিবহন উড়োজাহাজ অপেক্ষামান ছিল, সেটা তাকে দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমান ঘাটিতে নিয়ে যায়। জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থা ছিল অস্বস্তিকর, কারণ তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন, তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয়। বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরো সতর্ক করে তুলেছিল। বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে সেনা প্রধান বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে। তারা 1719টি গুলি ছুড়েছে, 14,000 ফাঁকা গুলি ছুড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে 31টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। মত বিনিময়ে সেনা প্রধানের পদক্ষেপের বৈধতা নিয়ে তদন্তের আহ্বান আসে। তরুণ মেজর মোহাম্মদ আলী হায়দার ভুইয়া সেনা মোতায়েনকালে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করেন। তিনি দমন পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন। একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকারুজ্জামান শুধু বলেন আমিন। নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায়
শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন। তিনি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেনাপ্রধান তার সঙ্গে একমত পোষণ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির এক কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি কয়েকজন কর্মকর্তার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পরিস্থিতি ঠিক হলে এগুলো দেখা হবে। সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন 5 ইয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করার পরামর্শ দেন। সবশেষে জেনারেল ওয়াকারুজ্জামান যে সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আইয়ুব বাচ্চুর একটি গানের কথা তুলে ধরেন। ছাত্রদের চাপে ঝিনাইদহ ছাড়লেন জেলা প্রশাসক এস.এম. রফিকুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে 3 দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছাড়লেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। এছাড়া সরিয়ে দেওয়া হচ্ছে ঝিনাইদহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মীর আব্দুর রহমান ও ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক ফরিদকে। আজ রোববার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ, বাণিজ্য, অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে তার কার্যালয় ঘেরাও করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। ছাত্রদের তোপের মুখে তিনি 3 দিনের ছুটির আবেদন করে কর্মস্থল ত্যাগ করেন। এরপর ছাত্ররা ঝিনাইদহ পুলিশ সুপার আজিমুল আহসানের সঙ্গে দেখা করে সদর সার্কেলে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও সদর থানার এসআই ফরিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে তাদের অপসারণের দাবি জানান। দাবির পরিপ্রেক্ষিতে তাদের ঝিনাইদহ থেকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সাকিব আল হাসান, সমন্বয়ক আবু হুরাইরা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন, জেলা ছাত্র দলের সভাপতি এস.এম. শমিনুজ্জামান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক শাহেদ আহমেদ, ছাত্রদল নেতা ইমরান হোসেন ও বখতিয়ার মাহমুদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। আবু হুরাইরা বলেন, এস.এম. রফিকুল ইসলাম 2023 সালে 3 এপ্রিল ঝিনাইদহে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগ সাজেশে দুর্নীতি, দলীয়করণ, ঘুষ, বাণিজ্য করে আসছিলেন। ঝিনাইদহ চক্ষু হাসপাতাল, কালেক্টরেট, স্কুলে শিক্ষক নিয়োগ সহ নানা অপকর্মের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের তথ্য নানাভাবে পাচার করছিলেন। এসব বিষয়ে তাদের কাছে অভিযোগ থাকায় তারা ওই কর্মকর্তার অপসারণ চেয়েছেন। তিনি আরো বলেন, এছাড়া পুলিশের 2 কর্মকর্তা সবসময় ছাত্রলীগের পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করতেন বলে অভিযোগ আছে। এ কারণে তাদেরও অপসারণ দাবি করেছেন ছাত্র জনতা। এ বিষয়ে বক্তব্যের জন্য জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলামের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রবীন্দ্রনাথ প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসক 3 দিনের ছুটি চেয়ে কমিশনারের কাছে আবেদন দিয়ে চলে গেছেন। চট্টগ্রামের আনোয়ারা দৌড়াচ্ছেন ইউপি চেয়ারম্যান, পেছন পেছন ছুটে পেটাচ্ছেন একদল লোক। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধাওয়া দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। তার নাম নওয়াব আলী। তিনি উপজেলার বৈরাগ ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আজ রোববার দুপুর 12টার দিকে ইউপি কার্যালয়ের কাছে এই মারধরের ঘটনা ঘটে। মারধরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান।